হ্যালো এভরিওয়ান, আমি সীমা চক্রবর্তী। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখান থেকে কিছু গাছ কিনে এনেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে সকাল সকাল শেয়ার করতে চলে আসলাম। তো দেখো, এখানে এনেছিলাম একটা চন্দ্রমল্লিকা গাছ, দুটো গাঁদা ফুল গাছ আর একটা জবা ফুল গাছ। জবা ফুলটা কি সুন্দর লাগছিল, তাই না? কালারটা বলো, তোমাদের কি পছন্দ হয়েছে কালারটা? যদি ভালো লেগে থাকে তোমাদের জবা ফুলটার কালার, একটু কমেন্টস করে জানিও তো। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি ছাদে, আর এখন এসে এখানে জামা কাপড় ধুচ্ছি। এখন তো গরম পড়ে গেছে, আর এই ভিডিওটা না কিছুদিন আগে শ্যুট করে রেখেছিলাম আমি, তখন একটু একটু ঠান্ডা ছিল, তো এডিটিংয়ের জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে অনেকগুলো দিন পরেই শেয়ার করছি। এখন তো অনেক গরম পড়ে গেছে, তা না হলে তোমরা সবাই ভাববে যে এখনও আমরা সোয়েটার পরে আছি। আজকে অনেক জামা কাপড় ছিল, সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিই, তা না হলে পুচকু সোনারগুলো ওই প্রত্যেক দিন ধুয়ে দেয়। তো যাই হোক, মানে উল্টো হয়ে যায় কাজটা, যেহেতু আমার সি সেকশন হয়েছে, তো সেই জন্য কিন্তু এত কাচাকুচি করা আমার ঠিক নয়। এগুলো তোমাদের দাদাভাই করলেই ঠিক হয়, কিন্তু ও কাচলে না, কি বলো তো, আমার পছন্দ হয় না। তো সেই জন্যই আর কি, মানে আমি আমার মতো করে কাচবো, সেটাই আর কি আমার ভালো লাগে। আমার কারো কাজই পছন্দ হয় না, শুধু ওর কাজই না। তো যাই হোক, এই জন্য আমি বাড়িতে হেল্পিং হ্যান্ডও নিই না, আমি নিজেই করি কষ্ট হলেও সমস্ত কাজ। তো জামা কাপড় তো কেচে চলে এসেছি, একটু হালকা গরম জল দিয়েছিলাম, তা না হলে জানি তো পরিষ্কার হতে চায় না ভালোভাবে। আর তারপরে ছাদে কিছু জামা কাপড় মেলে দিয়ে এসেছি, আর এখন নিচে এসে নিচেও কিছু মেলে দিচ্ছি। আমাদের বাড়িতে না প্রচণ্ড রোদ পড়ে, এই সামনের উঠোনেও পড়ে, ছাদেও পড়ে, তো একদমই অসুবিধা হয় না আমাদের বাড়িতে। এনি সিজন সব সময় কিন্তু রোদ পড়ে, তো কোনো সময় আমার অসুবিধা হয় না জামা কাপড় শুকোতে, বর্ষাকাল বলো শীতকাল বলো, যে কোনো সময়। এখন বেলা প্রায় ওই 12:30 মতন বেজে গেছে, এবারে যাব রান্নাঘরে রান্না করতে। সকালবেলা একবার রান্না করে খেয়ে নিয়েছি, এখন যাব দুপুরের তরকারি রান্না করতে। তো সেই জন্য দেখো, পনির এনে দিয়েছিল আমাকে, পনিরের তরকারি করছি দুপুরের, আর করব পাঁচ তরকারি। আর এখানে এগুলো রয়েছে, সকালবেলা করেছিলাম উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর আলু সিদ্ধ, এগুলো দিয়ে সকালে খেয়েছিলাম, তো কিছুটা রয়ে গেছে, সেটা আমি এখানে রেখে দিয়েছি। আর ওই যে পনিরের টুকরোটা দেখলে, ওটা পুচকু সোনাকে দেবো আর কি, সেই জন্য রেখে দিয়েছি। তো এখানে দেখো, পনিরের মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এখানটায় একটু জল দেবো। খুব বেশি একটা পাতলা ঝোল করব না, আমি শুধু পনিরেরই করছি, আলু দিচ্ছি না। অল্প পরিমাণ দিয়ে একটু মাখা মাখা করব, এই আর কি। আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার পুচকু সোনার জন্য রান্না করব। ওর রান্নাটা আমি আগে থেকে করে রাখি না, মানে অনেক আগে করি না, যখন ওকে খাওয়াই তার এই আধ ঘন্টা আগে করে রাখি। রান্নাটা হয়ে গেলে তারপরে ওকে যাব স্নান করাতে। আর আজকে না সন্ধ্যাবেলা একটা অনেক বড় কাজ আছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেইটা কি কাজ। তো সেই জন্যই আর কি একটু চাপে রয়েছি। তো দেখো, এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো আজকে হবে আমার খাটের শিফটিং। শিফটিং বলতে এই ঘরেই থাকবে, খাটটা আছে এখন এইভাবে লম্বালম্বি ভাবে, তো খাটটা নেব আমি হচ্ছে গিয়ে ওই যে জানালাটা দেখতে পাচ্ছ, ওই জানালার ওইদিকে মাথাটা নেবো আর এইদিকে পা দেবো লম্বালম্বি ভাবে। তার কারণটা কি তোমাদেরকে বলছি, যে আমাদের নতুন আলমারি এনেছে, দুদিন হয়েছে। আমি কিন্তু আলমারিটার ভিতরে এখনো কিছু জামা কাপড় রাখিনি। রাখিনি বলতে সেভাবে কিছু রাখিনি, এই দুটো একটা রেখেছি, মানে গুছাইনি এখনো কিছু। এই দেখতেই পাচ্ছ খালি পড়ে রয়েছে। তো এই আলমারিটাকে না গোছানোর কারণ একটাই, সেটা হচ্ছে আলমারিটা আমি এই জায়গা থেকে অন্য জায়গায় দেবো, একবার জামা কাপড় রাখবো আবার ওটাকে সরাবে, সেই ঝামেলা। তো সেই জন্য ভাবলাম যে আলমারিটাকে এই যে এই দেয়ালটা দেখতে পাচ্ছ, এই দেয়ালটাতে আনবো, আর খাটটাকে ওইভাবে লম্বাভাবে করাবো। আর এই আলমারির এখানে আনবো হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিল। তো এইটুকু আর কি চেঞ্জ করব ঘরের, দেখি কতক্ষণে করতে পারি। যাকে দিয়ে করাবো সে হচ্ছে, যেখান থেকে আমরা আলমারি এনেছি সেই ফার্নিচারের দোকানে গেলেও উনি আসবেন। খাটটা খোলা ভীষণ ঝামেলা, দেখতেই পাচ্ছ কত নাট রয়েছে, কত স্ক্রু রয়েছে, অনেকটা টাইম লাগে। তো তোমাদের দাদাভাই এটাকে খুলে ঠিক করে লাগাতে পারে, কিন্তু ওর এখন সময়ের ভীষণ অভাব, এক তো কাজের চাপ, একদিকে আমার বেবিকেও দেখতে হয়, তো সব মিলিয়ে ওর পেরে উঠবে না সময়। তো সেই জন্য আমি লোক ডেকেছি, উনি কিছু পয়সা নেবেন, তো খাটটাকে ঠিক করে মানে শিফট করে চেঞ্জ করে, মানে খাটটাকে একটু ঘুরিয়ে এপাশে করে দেবেন। অনেকটা টাইম যায়, তোমাদেরকে দেখাবো, অনেক পার্টস আছে এই খাটের, সব খুলতে হয়, ভীষণ ঝামেলা। আর উপরটা তো দেখো আমি ফাঁকা করে দিয়েছি অলরেডি, ওই যে ওখানে তোষকটা রেখে দিয়েছি খালি করে, তোষক পাতা ছিল। আর ভেতরেও আমার অনেক জিনিস রয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ? তো এই জিনিস আমি খালি করব এখন। লোকটা টাইম দিয়েছে 5টার সময় আসবে,
তো অলমোস্ট 4:30 বেজে গেছে। চলো আমি এটাকে খালি করি, নাহলে ওই লোকটা এসে আবার দাঁড়িয়ে থাকবে। তো এইরকম খাট দিয়ে না আমার বাবা বেশ আমার ভালোই করেছিল। অনেক জিনিসপত্র আমি এর ভেতরে রেখে দিতে পেরেছিলাম। জামা কাপড় তো রাখতামই, ইভেন আমার যেগুলো সুন্দর সুন্দর শখের বাসন কোসন সেগুলোও আমি এখানে রেখেছি। তারপরে শীতকালের কিছু জামা কাপড় সেগুলোও আমি এখানে রেখেছি। তো এখন সব একা একাই খালি করছি জানো তো, এরকম নিচু হয়ে হয়ে খালি করছিলাম তো, আর আমার না পেটে একটুখানি চাপ লাগছিল। তো কি করব, পুচকুসোনা ঘুমোচ্ছিল আর ওর বাবা ওর সাথে আছে, তো কেউ না থাকলে না ও ঘুমের মধ্যে আবার হঠাৎ করে উঠে পড়ে। তো এই দেখো আমার খালি করা কমপ্লিট হয়ে গেছে, একদম খালি করে দিয়েছি। দেখো কোথাও আর কিছু নেই। একা একা খালি করতে না বারবার নিচে ঝুঁকে একটু অসুবিধা হচ্ছিল পেটে। তো যাই হোক, আমার কাছে আমাকেই তো করতে হবে, করে দিয়েছি। এখন উনি আসলে এটা তারপরে এটাকে সব খুলবে, জানো তো ভীষণ ঝামেলা এই খাটগুলো। এর থেকে মনে হয় কাঠের খাট নেওয়াই ভালো ছিল। তখন না খুব তাড়াহুড়ো করে আমরা এই খাটটা নিয়েছিলাম, তো ওই দোকানে তেমন একটা কোনো ভালো ডিজাইনও ছিল না, আর মানে অন্য জায়গায় যে দেখবো সেই অপশানটাও ছিল না আমাদের এখানে, তো সেই জন্য আর কি ওখান থেকে নিতে হচ্ছে। এখন মনে হচ্ছে পস্তাচ্ছি খাটটা নিয়ে, মানে খাটটা কোয়ালিটি হিসেবে খারাপ না। তো এই দেখো এই যে বারান্দার এখানে সব এনে রেখেছি সোফাতে, দেখো তো কত জিনিস। তো এখন দেখো ওই দাদাভাইটা চলে এসেছে। দাদাভাইটা না বলেছিল 5টার সময় আসবো, কিন্তু এখন প্রায় ওই 7:30 মতন বেজে গেছে, একটু লেট এসেছে। ওনার কি কাজ ছিল, তো সেই জন্য আর কি কাজটা মিটিয়ে উনি আসতে একটু লেট হয়ে গেছে। এদিকে পুচকুসোনা উঠে গেছে ঘুম থেকে, উঠে বাবার কোলে এসে এ ঘরে দেখছে যে এই ঘরে উলট পালট সব কি হচ্ছে, ধুমধাম আওয়াজ হচ্ছে। তো ওকে একটু দেখালাম, দেখি ওকে বাইরে নিয়ে আমি কোলে নিলাম, আর তোমাদের দাদাভাই এই দাদাভাইটার সাথে একটু হেল্প করছিল। এই যে খাটের মাথাটা এত পরিমাণে ভারী, তিনজনারও দেখো তুলতে এটা কষ্ট হচ্ছিল। তো কোনো রকম করে ওনারা তুলে ওটা সেট করে দিল। আর তোমাদের দাদাভাই কিন্তু ওই দাদাভাইটা যখন থেকে এসেছে এই কাজটা করতে তখন থেকেই ওনার সাথে আছে, না হলে একার দ্বারা সম্ভব না, জানো তো। এর আগে দুজন এসেছিল, এর আগে যখন আমরা নতুন সেট করেছিলাম, কিন্তু এখন দেখছি উনি একা এসেছে, একই দোকানেরই লোক ওনারা। তো তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে খাটটা তো অলমোস্ট সেট হয়ে গেছে, এখন আলমারিটা সরিয়ে দাও। এই যে আলমারিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নতুন, এর ভেতরে আমি কিচ্ছু রাখিনি এখন। ওপরে ভীষণ ধুলো রয়েছে, তারপরে নিচে জিনিসগুলো রাখবো, তারপরে উপরে তোষকটা, মানে এখন আমার অনেক কাজ। চলুন তাহলে আমি এবার এই কাজকর্মগুলো সেরে ফেলি। আর কেমন লাগলো ব্লগটা আপনাদের একটু কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন।